ভালো করে এখন এগুলো সব কিছু আমি একটু এইভাবে মাখিয়ে নেব। এতেই যে এত পারফেক্টভাবে এই বেসনের লাড্ডুগুলো বানানো যায়, একবার না পুরো রেসিপিটা দেখলে আপনারা হয়তো বিশ্বাসই করবেন। আর এই বেসনের লাড্ডুগুলো মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আর এই লাড্ডুগুলো বাচ্চা থেকে বড় সবারই খুব একটা পছন্দের জিনিস। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে এই বেসনের লাড্ডু। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো বেসনের লাড্ডু। বেসনের লাড্ডু আমরা সচরাচর দোকান থেকেই কিনে খেয়ে থাকি, কিন্তু বাড়িতেও যে খুব সহজভাবেও বানানো হয়ে যায়, একবার দেখলেই সহজেই বানিয়ে নিতে পারবে বাড়িতেই এই বেসনের লাড্ডু। এর মধ্যে অনেকগুলো টিপস রয়েছে, আপনারা এই টিপসগুলো ফলো করে বানাবেন, দেখবেন একদম পারফেক্ট লাড্ডুটা একদম বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা চলুন, আমি বেসনের লাড্ডুটা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, বেসনের লাড্ডু বানানোর জন্য সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। এখানে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এই বেসনের লাড্ডু বানানোর জন্য এখানে আমি একটা চিনির দানা বানিয়ে নেব। আর এই চিনির দানাটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি বেসন যেরকম সেরকম পরিমাণে চিনিটা নিয়েছি। চিনিটা এখন কড়ার মধ্যে দিয়ে দেব। ঠিক যতটা চিনি নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ আমি এখানে জল দিয়ে দেব। এবারে চিনিটা জলের মধ্যে যতক্ষণ না গুলছে ততক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করব। আর এখন আঁচটাকে একটু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই রাখলে হবে না আর খুব বেশি লো রাখলেও হবে। এখন বন্ধুরা এখানে ধীরে ধীরে এই জলটাও যেমন ফুটতে শুরু করেছে আর চিনির দানাগুলো একদম গলতে শুরু করে দিয়েছে। একদম ভালোভাবে এটাকে গলিয়ে নিতে হবে। আর এই টিপসগুলো আপনাদেরকেও ভালোভাবে ফলো করতে হবে, তাহলে এই বেসনের লাড্ডুটা একদম পারফেক্ট হবে। বন্ধুরা এখানে দেখুন চিনির দানাগুলো একদম গলে গেছে আর এখানে চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। এইখানে এখন আমি দিয়ে দেব 1 চামচ ঘি। আর এটা খুব বেশি আমি ঘন করব না, তাহলে এটা ক্যারামেল হয়ে যাবে। এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এইটাকে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখুন ঠিক এইরকমভাবে ফেনা হতে থাকবে। এটাকে আরেকটু আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে নাড়াচাড়াটা করে একদমও বন্ধ করলে চলবে না। এখন এই অবস্থাতে আরেকটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা এখন এই চিনির যে শিরাটা বানিয়েছি এটাকে নামিয়ে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করতে করতেই একদম চিনির দানা তৈরি হয়ে যাবে। দেখুন এইরকমভাবে নাড়তে থাকতে হবে, আর যত ঠান্ডা হবে এটা চিনির দানাতে পরিণত হয়ে যাবে। দেখুন বন্ধুরা ধীরে ধীরে যত একটু ঠান্ডা হচ্ছে কত সুন্দর চিনির দানাটা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে চিনির দানাটা তৈরি হয়ে গেল। আর এই কাজগুলো, এই টিপসগুলো ফলো করে ভালোভাবে করে নিতে হবে। এই কাজগুলো যত পারফেক্ট হবে তত ভালোই কিন্তু আজকেই লাড্ডুগুলো তৈরি করা যাবে। দেখুন বন্ধুরা আপনারা তো পুরো দেখতেই পেলেন কত সহজভাবে আমি চিনির দানাটা তৈরি করে ফেললাম। এখন চিনির দানাটা দেখুন কতটা পরিমাণে বেড়ে গেল। আমি যতটা চিনি দিয়েছিলাম তার থেকে অনেকটাই বেড়ে গেছে এই চিনির দানাটা। বন্ধুরা কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এইবার এখানে নিয়েছি 1 বাটি বেসন। এই বেসনটা একটু কড়ার মধ্যে দিয়ে শুকনো কড়ায় ভেজে নেব, দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। বেসনটাকে যত একটু ভালো করে ভাজা হবে বেসনের কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না, সেই জন্য অবশ্যই করে একটু ভেজে নেব। বেসনটা একটু ভালো করে ভেজে নিয়েছি একদম শুকনো কড়ায়। এইবার এখানে আমি দিয়ে দেবো এই চামচটা মেপে প্রথমে দেব 5 চামচ ঘি। আর আমি এখানে ঘিটা একবারেই দেব না, অল্প অল্প করে ঘিটা দেব, যেরকম পরিমাণে লাগবে সেই রকম পরিমাণে দেব। 5 চামচ এখানে আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ঘিয়ের সাথে বেসনটা একটু ভালো করে ভেজে নেব।
আর এই বেসনের লাড্ডুটা বানাতে গেলে ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগে, কিন্তু খুব বেশি দিয়ে দিলেও আবার সেইখানে লাড্ডুগুলো খেতে খুব একটা ভালো লাগে না। পরিমাণটা যেরকম সেই রকম অনুযায়ী সব কিছু পরিমাপ করে করে দিলে এই জিনিসগুলো খেতে খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, এখনও কিন্তু এখানে আমার ঘি লাগবে। বন্ধুরা, প্রথমে 5 চামচ ঘি দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। আবারও আমি এইখানে ঘি দেব, ঠিক আবারও আমি এখানে 5 চামচের মতো ঘি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নেব বেসনের সাথে। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম পরিমাণে ঘিটা দিতে হবে। এখানে মোট আমার 10 চামচ ঘি লেগেছে। দেখুন বন্ধুরা, ঘিটা দেওয়ার পরে একদম এখন হালকা আছে, এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি এখানে কিন্তু ভাজলে হবে না, এইরকমভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন, ঘিটা দিয়ে ভালো করে এইভাবে ঘিয়ের সাথে বেসনকে ভালো করে ভেজে নিয়েছি। এটা খুব বেশি কড়ার মধ্যে রেখে নাড়াচাড়া করবো না, তাহলে এর একটা কালার চলে আসবে, আর এটা বেশি লাল হয়ে গেলে ভালো লাগবে না। এখন এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন ঘিটা কীরকম একটু জলজলে ভাব হয়েছে, এটা কিন্তু এইরকম থাকবে না। যত ঠান্ডা হবে এটা শক্ত হতে থাকবে আর একটু দানা দানা ভাব হতে থাকবে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এটা একটা আমি বড় জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। ওইদিকে বেসনের ওইটা ঠান্ডা হতে থাক, আর এই কড়ার মধ্যে এখানে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এখানে আমি 3 রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু নিয়েছি, আমন্ড নিয়েছি, আর নিয়েছি পেস্তা। এইগুলোকে একটু ভালো করে আমি শুকনো কড়ার মধ্যে একটু ভেজে নেব। বন্ধুরা, শুকনো করে এগুলোকে একটু আমি হালকা ভেজে নিয়েছি। এইগুলো এখন এই বেসনের পুরটার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এবার এটাকে আমি ভালো করে এইভাবে একটু চাড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। আর যেহেতু এখন বর্ষার সময়, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, এক্ষুনি রোদ্দুর আবার এক্ষুনি মেঘ হয়ে বৃষ্টি, পেছনে কিন্তু একদম কালো হয়ে মেঘ সেজে আসছে। বন্ধুরা, এখানে এই বেসনের ব্যাটারটা ঠান্ডা হয়ে গেছে। খুব বেশি গরম থাকা যাবে না, আর খুব বেশি ঠান্ডা হয়ে যাওয়া যাবে না। এখানে একদম হালকা গরম রয়েছে। এই অবস্থায় যে চিনির দানাটা বানিয়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে এখন এগুলো সব কিছু আমি একটু এইভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পরিমাপটা একদম ঠিকঠাক ছিল বলে একদম পারফেক্টভাবে হয়ে গেল। আপনারা যতটা যেমন ঘি ঘি অবস্থা দেখেছিলেন, এখন কিন্তু দেখুন একদম পারফেক্ট। আর এইগুলো কত সুন্দর একদম দোকানের মতনই হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা তো সচরাচর মিহিদানার লাড্ডুটাই কিনে খান, কিন্তু এইরকমভাবে বেসনের লাড্ডু বানিয়ে দেখবেন, এগুলো খেতেও খুব বেশি ভালো লাগে। বন্ধুরা, এইবারে আমি এইভাবে অল্প অল্প করে ডো নেব, হাতের মধ্যে এইভাবে মুঠো করব। 2 হাত লাগবে। এইভাবে মুঠো করে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে নেব। আর একদম বেসনের লাড্ডু বাড়িতেই আমার একদম দোকানের মতো পারফেক্টভাবে বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে লাড্ডুগুলো বানানো হয়ে যাচ্ছে। এইভাবেই আমি প্রত্যেকটা লাড্ডুই শেপগুলো দিয়ে নেব। আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে লাড্ডুগুলো বানানো হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, একদম বেসনের লাড্ডু আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর বাড়িতেই একদম দোকানের মতো পারফেক্ট এই বেসনের লাড্ডুটাই আমি বানিয়ে নিলাম। তো বন্ধুরা, লাড্ডুগুলো দেখে কেমন লাগছে? আর দেখতে মনে হচ্ছে যেন একদম দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু বাড়িতেই যে এত পারফেক্টভাবে এই বেসনের লাড্ডুগুলো বানানো যায়, একবার না পুরো রেসিপিটা দেখলে আপনারা হয়তো বিশ্বাসই করবেন। আর এই বেসনের লাড্ডুগুলো মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আর এই লাড্ডুগুলো বাচ্চা থেকে বড় সবারই খুব একটা পছন্দের জিনিস। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে এই বেসনের লাড্ডু।
বন্ধুরা আপনারা তো দেখতেই পেলে কতটা সহজভাবে আর কতটা কম সময়ের মধ্যে এই বেসনের লাড্ডুটা বাড়িতেই বানিয়ে ফেললাম। তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন। তো বন্ধুরা টাটা।